দর্শক, স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। ১৭ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষ, অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর মাত্র একটি রাত, তারপরেই সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে পৌঁছাবেন। কালকের দিনটি শুধু বিএনপির জন্য নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান বুধবার ২৪ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১২:১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তিনি বাংলাদেশ এয়ারলাইন্স BG202 ফ্লাইটে যাত্রা করবেন। এই ফ্লাইটটি সিলেটে ওসমান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি শেষে সব কিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২:৫৫ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। দর্শক, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি ৩০০ ফিট এলাকায় আসবেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ৩০০ ফিটের পাশে এভার কেয়ার হসপিটালে বেগম জিয়া অর্থাৎ তারেক রহমানের মা চিকিৎসাধীন আছেন। তিনি কি অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন, হাসপাতালে যাবেন? এ বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, দলীয় সূত্রে পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মা ছেলের এই আবেগঘন সাক্ষাৎ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অনুভূতি কাজ করছে। দেশে ফেরার পর তারেক রহমান প্রথমে গুলশানে ১৯৬ নম্বর বাড়িতে ওঠার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বাড়িটির সংস্কার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। দর্শক, সংস্কার কাজ শেষ না হলে তারেক রহমান মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করবেন। নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ। এদিকে তারেক রহমান নিজেই নেতাকর্মীদের প্রতি একটি গুরুত্বপূর্ণ অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, লন্ডনে হিথ্রো বিমানবন্দর যেন কেউ ভিড় না করেন। এ বিষয়ে কিন্তু তারেক রহমান বারবার বলেছেন যে বাংলাদেশের হজরত শাহজালাল বিমানবন্দরে কোনো নেতাকর্মী যেন ভিড় না করে। তবে এই অনুরোধের সম্মান জানিয়ে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা একাংশ ইতিমধ্যেই সংযম দেখার ঘোষণা দিচ্ছেন। দর্শক, ২০০৭ সালের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলার গ্রেপ্তার হন তারেক রহমান। তিনি প্রায় ১৮ মাস কারাভোগ করেন। ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনে যান এবং এরপর দীর্ঘ ১৭ বছর তাকে দেশের বাইরে নির্বাসিত জীবন কাটাতে হয়। কাল সেই দীর্ঘ নির্বাসের অবসান ঘটছে। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেকে তারেক রহমানকে দেখার জন্য কিন্তু আমরা দেখেছি যে দুদিন আগে থেকে এবং আজকে সকাল থেকেও কিন্তু ঢাকা শহর এবং ঢাকার বাইরেই এই ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীরা আসছেন এবং উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং নেতাকে দেখার জন্য একমাত্র সেই অধীর আগ্রহে আছেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ৩০০ ফিটের যে তারেক রহমান আসবেন সেই মঞ্চের পাশেই কিন্তু নেতাকর্মীরা এবং রাস্তায় একের পর এক কিন্তু নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসছে এবং অনেকেই কিন্তু রওনা দিয়েছে রাতে এবং সকালের ভিতরেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই এই ৩০০ ফিটে আসবেন এবং তাদের কাঙ্ক্ষিত নেতাকে এক নজর দেখা এবং তার ভাষণ শোনার জন্য। দর্শক, এই ছিল আমার কাছে ৩০০ ফিট থেকে সর্বশেষ তথ্য।